وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين আর হে মুহাম্মদ, তুমি এ ওহীর জ্ঞানের সাহায্যে তাদেরকে নসিহত করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের সামনে কখনো এমন অবস্থায় পেশ করা হবে যে সেখানে তাদের সাহায্য সমর্থন বা সুপারিশ করার জন্য তিনি ছাড়া আর কেউ থাকবে না। হয়তো তারা আল্লাহ ভীতির পথ অবলম্বন করবে। আর যারা তাদের রবকে দিন রাত ডাকতে থাকে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টারত থাকে, তাদেরকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না। তাদের কৃতকর্ম থেকে কোনো জিনিসের জবাবদিহির দায়িত্ব তোমার উপর নেই এবং তোমার কৃতকর্ম থেকেও কোনো জিনিসের জবাবদিহির দায়িত্ব তাদের উপর নেই। এ সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে ঠেলে দাও, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين আসলে আমি এভাবে মানুষের মধ্য থেকে এক দলকে আরেক দলের সাহায্যে পরীক্ষা করেছি, যাতে তারা এদেরকে দেখে বলে, এরা কি সেসব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? হ্যাঁ, আল্লাহ কি তার শুকরগুজার বান্দা কারা সেটা এদের চাইতে বেশি জানেন না? আমার আয়াতের প্রতি যারা ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের রব দয়া ও অনুগ্রহের নীতি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন। তোমাদের কেউ যদি অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে বসে, তারপর তওবা করে এবং সংশোধন করে নেয়, তাহলে তিনি তাকে মাফ করে দেন এবং নরম নীতি অবলম্বন করেন। এটি তার দয়া ও অনুগ্রহেরই প্রকাশ। আর এভাবে আমি আমার নিশানীগুলো বিশদভাবে বর্ণনা করে থাকি, যাতে অপরাধীদের পথ একেবারে সুস্পষ্ট হয়ে ওঠে।